আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। বৃষ্টি হচ্ছে, এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে ভিজতে এত মন চাচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ভিজতে এত মজা। দেখুন পাশের বাসায় আশেপাশে কত মানুষ ভিজতেছে ছাদে। এরকম বৃষ্টি ভিজতে অন্যরকম একটা মজা। তো আজকে আমাদের রান্না বান্না হচ্ছে রুই মাছ দিয়ে পটল, তারপর হচ্ছে বরবটি আর আলু দিয়ে, তারপর হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আর হচ্ছে ভেন্ডি ভাজি। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। কাঁঠালের কাবাব, এটার মধ্যে দিয়েছি কাঁঠাল সিদ্ধ করে, ভালো করে সিদ্ধ করে হামিল দস্তায় এটা ছেঁচে নিয়েছি। ব্লেন্ড করলে একদম মিহি হয়ে যেত, এই জন্য হামিল দস্তায় আমি মিহি করে মানে ছেঁচে নিয়েছি, এই যে যাতে এরকম থাকে, এই জন্য আমি মিহি করে নিয়েছি এভাবে একটু ছেঁচে। তো এটার মধ্যে দিয়েছি ডিম, পেঁয়াজ বেরেস্তা, তারপর হচ্ছে পুদিনা পাতা, ধনিয়া পাতা আর আদা রসুন বাটা, আর দিয়েছি আমি একটা স্পেশাল মশলা বানিয়েছি, কাবাবের মশলা, মাংসের মশলা, তো ওটা দিয়েছি। তো এগুলো সব একসাথে মিশিয়ে আমি এখন এটার সাথে একটু বেসন অ্যাড করবো, না তো এটা খুলে যাওয়ার সম্ভাবনা আছে। আমি যখন তেলে দিব, এটা এই যেভাবে হয়ে গেছে, তো তারপর আমি একটু বেসন দিয়ে দেবো যাতে ভাজার পরে খুলে না যায়, এই জন্য একটু বেসন দেবো আমি, যাতে ভাজলে এটা খুলে যাবে, খুলে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আমি একটু বেসন দেবো, অল্প একটু, বেশি না অল্প একটু বেসন দেবো। এই যে আমি সামান্য পরিমাণের বেসন দিয়েছি, বেশি দিব না, আমি যে বললাম যে আমার এটা হয়ে গেছে। আর একটু স্মেলের জন্য আমি একটু ঘি দিয়েছি এটার মধ্যে, যাতে একটু স্মেল খেতে ভালো লাগে। জিনিস যত দেওয়া যায় তত মজা হয়, খাবার তত স্বাদ হয়, যত খরচ হবে তত স্বাদ হবে। তো এই ফার্স্ট টাইম আমরা কাঁঠালের কাবাব ট্রাই করব, আমরা কখনো খাইনি। তো এটাই বের করেছে আমার ছোটো বোন, ও বলতেছে যে কাঁঠালের কাবাব আমি অনেক জায়গায় দেখেছি। এগুলো কাবাব বানাচ্ছি, খাবে তুমি? হ্যাঁ। মুরগির গোস্ত দিয়েছি আমি এটার মধ্যে, মুরগির গোস্ত দিয়েছি, যেটা কাঁঠালের বিচের এটা শক্ত হয়ে গেছে, এটা উঠে। তো আমি এখানে এক এক করে এগুলো সব আগে সব টিকা বানিয়ে নিব, কাবাবটা বানিয়ে নিব, তারপরে আমি এগুলো ভাজবো। তো আপনারা কাঁঠালের কাবাব বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার তো ফার্স্ট টাইম খাওয়া, আমাকে দাও, দেখি আমি ট্রাই করি কেমন। এটা ভাজতে হবে মা, তারপরে খেতে হবে। আমাকে দাও, আগে ভাজবো তারপরে খাবে, ঠিক আছে মা? আমাকে দাও না, এটা এখন খাওয়া যায় না, কাঁচাটা খাওয়া যায় না, তো এটা কাঁচা, তো এখন কাঁচা কাঁঠাল রান্না করেও খায় অনেকে, আমরা খেয়েছি, খুব মজা লেগেছে। কাঁচা কাঁঠাল দিয়ে অনেক কিছুই করা যায়। হ্যাঁ দেবো, কথা বলে শুনতেছে না কিন্তু, তাবি না। যে যেরকম শেপ দিতে পারেন, কেউ গোল দিতে পারেন, তো কেউ এরকম দিতে পারেন, যার যেরকম ইচ্ছে শেপ দিয়ে নিতে পারেন। তো আমি এরকম করছি, আমি সব দুভাবে মিলিয়ে দাও। হ্যাঁ দেবো, বলছি না। একজন এক রকম শেপ দিয়ে নিতে পারেন, দুই রকমের হয়ে গেল। দাও মা, বলছো দিতে
নন্দিতা কি করো তুমি? কি করো? বলো আসসালামু আলাইকুম। সালাম দাও, সবাইকে সালাম দাও। বলো আসসালামু আলাইকুম। বলো বলো আমার জন্য ইয়া বানাচ্ছে, টিকিয়া বানাচ্ছে কাঁটা কাঁঠালের। বলো পচা কথা বলে না। আচ্ছা টাটা দিয়ে দাও, উম্মা দিয়ে দাও একটা। উম্মা, এই যে উম্মা। এটা ভেঙে যাবে না। হাতা কাছে তো দুষ্টু কোকিল গান গাও তো একটু। একটু জোরে গান গাও। হাতিমা তিন বলো দুষ্টু কোকিল ডাকে রে দুষ্টু কোকিল ডাকে মনে বাঁশি বাজে রে না শুধু আমার করে দাও নদীর মুখে চোর তুমি সরো এই যে আমার বানানো হয়ে গেছে, এখন এগুলো সব আমি এখন ভেজে নিব। তোমরা খেয়ে দেখবো কেমন হয়েছে, ট্রাই করবো। আর যে দেখেন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এই জিনিসগুলো অনেক আগের, দেখেন যত্ন সহকারে রেখে দিলে এখন কিন্তু এগুলো সচরাচর দেখা যায় না বা এগুলো এখন কেউ ব্যবহারও করে না। এগুলো অনেক আগের দিনের জিনিস, রেখে দিলে খুবই যত্ন সহকারে রেখে দিলে এগুলো কাজ করা যায় বা কাজে লাগে এগুলো। আগে কিন্তু এগুলো চল ছিল, কিন্তু এখন এগুলোর চল নেই। তো এখন আমি তো এই যে আপাতত আমি খাওয়ার জন্য এরকমভাবে ভেজে নিয়েছি, এখন আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। তো আপনারা এরকম বাসায় ট্রাই করতে পারেন, নতুন নতুন এরকম বানিয়ে রাখলে আর কি বিকেলের নাস্তা হিসেবেও খাওয়া যায় বা পোলাও বিরিয়ানির সাথেও খাওয়া যাবে। তো আপনারা ট্রাই করতে পারেন, খেয়ে দেখবেন কেমন লাগে। তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।